আফ্রিকার এক প্রত্যন্ত গ্রামের ছেলে আলী, যার বয়স ছিল মাত্র 10 বছর। সে ছিল খুবই দরিদ্র পরিবারের একজন সন্তান। সে একটি ট্রাকে করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য তার দেশ সেরা ফুটবলার হওয়ার। তবে আলী যেই অঞ্চলে বসবাস করে সেখানকার মানুষের বাহিরের পৃথিবী সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আর ফুটবলার হওয়ার কথা তারা তো কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারে না, কারণ তারা এতটাই দরিদ্র শ্রেণীর মানুষ ছিল যে তাদের খাবারের কথা চিন্তা করতে করতেই জীবন পার হয়ে যায়। তবে এমন একটি অঞ্চলে থেকেও একজন ফুটবলার হওয়ার জন্য আলী ছোটবেলা থেকেই করতে থাকে অক্লান্ত পরিশ্রম। তার বয়স অনেক কম হলেও সে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে 70 কেজি করে কাঠ টানার কাজ করত। আর ঘটনাক্রমে সে যখন বাড়ি ছেড়ে পালিয়ে যায় তখন তার পুরো জীবন যেন হয়ে যায় দুঃস্বপ্নের মতো। তবে এত কিছুর পরেও আলী কি শেষ পর্যন্ত তার স্বপ্ন পূরণ করতে পেরেছিল? সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হার না মানা এক ফুটবলারের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আফ্রিকার অনেক ছোট্ট একটি গ্রামে, যেটা কিনা মূলত আফ্রিকার ক্যামেরুনে অবস্থিত ছিল। তবে এই গ্রামটি এতটাই ভেতরের অঞ্চলে ছিল যে এখন পর্যন্ত আফ্রিকায় বসবাসকারী অনেক মানুষই এই গ্রামের নাম জানে না, যার ফলে গ্রামটি এখনও আধুনিক বিশ্ব থেকে অনেক বেশি পিছিয়ে ছিল। এই গ্রামের মানুষদের জীবনযাত্রাও ছিল খুবই নিম্নমানের। এখানকার প্রত্যেকটি মানুষই খুবই দারিদ্রতায় তাদের জীবন পার করত। আধুনিক বিশ্ব বা শহরাঞ্চল সম্পর্কে তাদের কারোই তেমন কোনো ধারণাই ছিল না। সময়টা ছিল 1994 সাল। তো এবার আমরা সেই গ্রামেরই ছোট্ট একটি ছেলে আলীকে দেখতে পাই, যে কিনা তার পরিবারের সঙ্গে এই গ্রামেরই একটি বস্তিতে বসবাস করত। আলীর বয়স ছিল মাত্র 9 বছর। আলী ছিল খুবই বুদ্ধিমান এবং চঞ্চল প্রকৃতির একটি ছেলে। ছোটবেলা থেকেই সে ফুটবল খেলতে অনেক পছন্দ করত। তবে শুধুমাত্র সেই নয়, বরং তার বন্ধুরাও ফুটবল খেলতে অনেক পছন্দ করত। তাই আলী এবং তার বন্ধুরা বেশিরভাগ সময়ই ফুটবল খেলেই কাটাত। কিন্তু তারা প্রত্যেকেই এত বেশি দরিদ্র পরিবারের ছিল যে তারা সবাই মিলে চাইলেও একটি ফুটবল কেনার মতো সামর্থ্য ছিল না। তবে তাই বলে কি মানুষের শখকে কখনো বেঁধে রাখা যায়? মানুষ নিজের মতো করে কোনো না কোনো উপায় বের করেই ফেলে। আর এই বাচ্চাগুলো ফুটবল খেলার জন্য একটি উপায় বের করেই ফেলেছে। তারা আসলে ছোট ছোট পুরাতন কাপড়ের মাধ্যমে সেগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে একটি পুরাতন বলের মতো তৈরি করে ফেলে। আর সেটা দিয়েই তারা একটি ধুলোভরা মাঠে অনেক মজা করে খেলে। এটাই যেন ছিল তাদের জীবনের সবচাইতে সুন্দর অনুভূতি। তারা তাদের জীবনের হাজারো অপূর্ণতার মাঝে এই ধুলোভরা মাঠের মধ্যে একটু আনন্দ খুঁজে নেয়। তো এভাবেই এক এক করে তাদের দিন পার হচ্ছিল। একদিন হঠাৎ করে আলী এবং তার একজন বন্ধু একটি ম্যাগাজিনের মতো কাগজ খুঁজে পায়, যেখানে বেশ কয়েকটি ফুটবলের ছবি দেয়া রয়েছে। আর আলী এবং তার বন্ধু আজকে প্রথমবারের মতো সত্যিকারের ফুটবল দেখছে, যেগুলোর মাধ্যমে মূলত জাতীয় দলের ফুটবলাররা খেলে। আলী সেখানে বেশ কিছু ফুটবলারের ছবিও দেখতে পায়। আর সে একটু একটু করে সেখানকার লেখাগুলো পড়ে সেই ফুটবলারদের সম্পর্কে জানতে পারে। তবে এই ম্যাগাজিনটি পড়ে আলী অনেক বেশি অনুপ্রাণিত হয়ে যায়, কারণ সে জানতে পারে একজন ফুটবলারকে মানুষ কতটা ভালোবাসে এবং সম্মান করে, একজন ফুটবলারের জীবন কতটা সুন্দর হয়। তাই সেদিনের পর থেকেই আলী মনে প্রাণে সিদ্ধান্ত নেয় যে সে শুধুমাত্র এভাবে ফুটবল খেলবে যে তা নয়, বরং সে আস্তে আস্তে নিজেকে অনেক বড় একজন ফুটবলার হিসেবে তৈরি করে ফেলবে, যাতে করে পুরো দুনিয়ার মানুষ তাকে চেনে। তার মৃত্যুর পরেও যেন মানুষ তাকে সম্মান করে, তবেই তো তার পুরো জীবন সার্থক হবে। তাছাড়া সে তার মা বাবার জন্য অনেক বড় কিছু করতে চায়। আর যদি সে কোনোভাবে একজন ফুটবলার হতে পারে তবে সে তার মা বাবার জন্য অনেক ভালো কিছু করতে পারবে। তার মা বাবাকে আর কষ্ট করে টাকা উপার্জন করতে হবে না, কারণ সে এটা খুব ভালো করেই জানে যে ফুটবলারদের খ্যাতি এবং সম্মানের পাশাপাশি টাকা পয়সারও কোনো অভাব থাকে না। তাই যেভাবেই হোক সে এখন অনেক বড় একজন ফুটবলার হতে চায়, যার ফলে সে তখন সোজা চলে যায় তাদের গ্রামেরই একজন হুজুরের কাছে। আর সে সেই হুজুরকে গিয়ে জানায় যে সে অনেক বড় একজন ফুটবলার হতে চায়। তাই সে তাকে তার সৌভাগ্যের জন্য এমন কিছু জিনিস দিতে বলে যেটা তার সঙ্গে থাকলে ভাগ্য সব সময় তার সাথেই থাকবে, আর সে প্রত্যেকটি কাজেই সফল হতে পারবে। তবে হুজুর তখন দোয়া পড়ে তার পায়ে ঝাড়ফুঁক করে দেয়। আর সে আলীকে ছোট্ট একটি খেলনা দিয়ে বলে যে তার কাছে এমন কিছুই নেই যেটা মানুষের সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারে, কিন্তু আলী যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায় তাহলে অবশ্যই সে একদিন তার এই স্বপ্ন পূরণ করতে পারবে। একথা শুনে আলী খুশি হয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর সে আস্তে আস্তে পরিকল্পনা করতে থাকে যে সে কিভাবে তার এই ফুটবলার হওয়ার স্বপ্নটি পূরণ করবে। সে প্রায় সময় সেই ম্যাগাজিনের পেজটি খুলে দেখত, যেখানে অনেকগুলো ফুটবলের ছবি দেয়া রয়েছে। এভাবেই একদিন ফুটবলের ছবি দেখতে দেখতে
আলী বুঝতে পারে যে তাকে প্রথমে একটি স্বপ্ন পূরণ করতে হবে, আর সেটা হলো একটি সত্যিকারের ফুটবল কেনা। কারণ সত্যিকারের ফুটবল দিয়ে খেললেই সে সঠিকভাবে ফুটবল খেলা শিখতে পারবে, তবেই তো সে আস্তে আস্তে অনেক বড় একজন ফুটবলার হতে পারবে। কিন্তু একটি ফুটবল কেনার জন্য যতগুলো টাকার প্রয়োজন সেই টাকা তার কাছে ছিল না, আর তার মা বাবাও দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালায়। তাই ফুটবল কেনার কথা বললে তারা চাইলেও তাকে টাকা দিতে পারবে না, যার ফলে আলী সিদ্ধান্ত নেয় যে সে নিজেই কাজ করে ফুটবল কেনার টাকা জোগাড় করে ফেলবে। আর তাদের গ্রামে চাইলেই কাঠ টানার কাজ পাওয়া যায়, তাই আলী তখন সেই কাজ করারই সিদ্ধান্ত নেয়। কিন্তু আলী এটা খুব ভালোভাবেই জানে যে সে চাইলেও একা একা কাঠ টানার কাজ করতে পারবে না, এটার জন্য তার কারো সাহায্যের প্রয়োজন। তাই আলী তার ভাইকে সবকিছু খুলে বলে যে সে তার স্বপ্ন পূরণের জন্য একটি ফুটবল কিনতে চায়, তাই তার এখন তার ভাইয়ের সাহায্যের প্রয়োজন। এবার পরের দিন আলী সোজা তার ভাইকে নিয়ে কাঠ টানার কাজ করতে চলে যায়। আর এই কাজটি ছিল ছোট্ট একটি ভ্যানের মধ্যে প্রায় 70 কেজি কাঠ তাদের গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরের একটি গ্রামে দিয়ে আসা। তবে তারা দুই ভাই যেহেতু বয়সে অনেক ছোট ছিল, তাই এই কাঠগুলো টানতে তাদের দুজনেরই অনেক কষ্ট হচ্ছিল। তার উপর আবার সেদিন প্রচন্ড রোদ ছিল। কিন্তু তারপরও ফুটবল কেনার আনন্দে তারা দুই ভাই যেন সমস্ত কষ্ট ভুলে যায়। তারা কোনো মতে প্রায় 10 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সেই নির্দিষ্ট গ্রামে চলে আসে। এরপর তারা একজন কাঠ বিক্রেতার কাছে সেই কাঠগুলো বিক্রি করে দেয়, আর তার বিনিময়ে সেই কাঠ বিক্রেতা তাদেরকে সামান্য কিছু টাকা দেয়। টাকার পরিমাণ ছিল মাত্র 4 পয়সা, যেটা দিয়ে তারা খুবই কম দামে একটি বল কিনতে পারবে। কিন্তু তারপরও তারা দুই ভাই অনেক খুশি ছিল। এইটুকু টাকা পেয়েই তারা মহা আনন্দে দৌড়তে দৌড়তে গ্রামের বাজারে চলে যায়, যেখানে ছোটখাটো খেলনা থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায়। তো তারা তখন একটি দোকানে গিয়ে একটি বল কিনতে চায়। তারা দোকানদারকে জানায় যে তারা 4 পয়সার মধ্যে একটি বল নিতে চায়। কিন্তু দোকানদার তাদেরকে বলে, আজকাল 4 পয়সায় কি কোনো বল আছে? তোমরা যদি সবচাইতে কম দামি বলটিও কিনতে চাও তাও তোমাদেরকে 80 টাকা দিতে হবে। একথা শুনে তাদের দুই ভাইয়েরই অনেক মন খারাপ হয়ে যায়, কারণ তাদের কাছে আছে মাত্র 4 পয়সা। এইটুকুই তারা অনেক কষ্টের পর উপার্জন করতে পেরেছে। যেখানে একদিনে তাদের উপার্জন 1 টাকাও হয়নি, সেখানে 80 টাকা উপার্জন করা তো অনেক দূরের ব্যাপার। তবে তারা দুই ভাই হিসেব মেলাতে পারছিল না যে এভাবে কাঠ টেনে 80 টাকা উপার্জন করতে হলে তাদের কতদিন সময় লাগবে। তাই পরের দিন সকালবেলা আলী যখন স্কুলে যায়, তখন সে তার ক্লাস টিচারের কাছে জানতে চায় যে সে যদি এভাবে প্রতিদিন কাঠ টানার কাজ করে তাহলে কতদিন কাজ করলে সে একটি বল কেনার মতো টাকা জোগাড় করতে পারবে। এরপর ক্লাস টিচার তাকে সমস্ত ক্যালকুলেশন করে জানায় যে প্রতিদিন সে যদি প্রায় 70 কেজি করে কাঠ বিক্রি করে তাহলে একটি বল কেনার টাকা জোগাড় করতে তাকে 522 দিন পর্যন্ত কাজ করতে হবে, যেটা ছিল অনেক লম্বা একটি সময়। আর টিচারের কাছ থেকে এই কথা শুনে আলী বুঝতে পারে যে তার জন্য এই কাজটি এতটাও সহজ হবে না। কিন্তু তারপরও সে কোনোভাবেই হাল ছাড়তে চাইছিল না। কিন্তু এবার সেই সম্পূর্ণ কাজটি একাই করতে চাইছিল, কারণ সে তার জন্য তার ভাইকে বিরক্ত করতে চায় না। তাই সে প্রতিদিন স্কুল শেষ করার পর তার মাথায় করে যতটুকু সম্ভব কাঠ নিয়ে সেগুলোকে বিক্রি করার জন্য রওনা হয়, কারণ গাড়ি নিলে তাকে সেটার জন্য আলাদা ভাড়া দিতে হবে। তাই সে যেন দ্রুত তার ফুটবল কেনার টাকা জোগাড় করতে পারে, সেজন্য সে নিজেই কঠোর পরিশ্রম করতে প্রস্তুত ছিল। তো এভাবেই আলী প্রতিদিন বেশ কয়েকবার কাঠ নিয়ে গিয়ে সেগুলোকে বিক্রি করে টাকা উপার্জন করত, আর সে আস্তে আস্তে সেই টাকাগুলো জমাত। তো এভাবেই একদিন আলী যখন তার মাথায় এতগুলো কাঠ নিয়ে সেগুলোকে বিক্রি করতে যাচ্ছিল, ঠিক এমন সময় সেই একই রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। গাড়িটিতে ছিল একজন মহিলা। আলীকে দেখে তার অনেক মায়া হয়। তো মহিলাটি আলীকে দেখতে পেয়ে গাড়ি থামায়। এরপর সে আলীর কাছে জানতে চায় যে এত ছোট বয়সে সে এত কঠিন কাজ কেন করছে। আলী তখন তাকে জানায় যে তার অনেক দিনের স্বপ্ন সে একটি সত্যিকারের ফুটবল কিনবে, আর সেটা দিয়ে খেলে সে একদিন অনেক বড় ফুটবলার হবে। তাই সে ফুটবল কেনার টাকা জোগাড় করার জন্যই অনেকদিন ধরে কাজ করছে। আলীর কথা শুনে মহিলাটির অনেক মায়া হয়, আর সৌভাগ্যবশত তার গাড়ির মধ্যে একটি পুরাতন ফুটবল ছিল। তাই সে তখন আলীকে সেই ফুটবলটি উপহার দেয়। আলী তো এতে ভীষণ খুশি হয়ে যায়। সে যেন তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তাই সে সেই মহিলাকে কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আলী চিন্তা করে যে এই ফুটবল দিয়ে সে এখন থেকে অনেক ভালো করে প্র্যাকটিস করবে। কিন্তু আলীর এই খুশি খুব বেশি সময়ের জন্য ছিল না, কারণ কিছুদিনের মধ্যেই আলীর মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তবে আলী ছিল অনেক দায়িত্বশীল একজন সন্তান। সে তার মাকে প্রচন্ড ভালোবাসত। তাই সে সবসময় নিজেকে তার মায়ের সেবা যত্নেই ব্যস্ত রাখত। এমনকি সে তার মাকে খাইয়ে পর্যন্ত দিত। তবে মায়ের এমন কষ্ট আলীর কাছে যেন সহ্যই হতো না। তাই সেদিনই আলী তাড়াতাড়ি করে তাদের গ্রামের হসপিটালে চলে যায়,
যাতে করে সে তার মায়ের জন্য কিছু মেডিসিন আনতে পারে। তো সে যখন সেই হসপিটালের বাইরে দাঁড়িয়েছিল, ঠিক তখনই তার কাছে সেই মহিলাটি আসে, যে কিনা কয়েকদিন আগে তাকে একটি ফুটবল উপহার দিয়েছিল। আসলে সে ছিল এই হসপিটালের নতুন একজন ডক্টর। তার নাম হচ্ছে ক্যামেলি। তো ক্যামেলি এখানে আলীর সঙ্গে অনেক গল্প করে, আর আলীর কাছ থেকে ক্যামেলি জানতে পারে যে এই গ্রামের বেশিরভাগ মানুষই নাকি কাঠ টানার কাজ করে থাকে, আর প্রচুর পরিমাণে কাঠ টানার পর তারা যে সামান্য কিছু টাকা পায় সেটা দিয়েই কোনো মতে প্রত্যেকের সংসার চলে। তো আলী এখানে ক্যামেলিকে আবারও ধন্যবাদ জানায়, কারণ ক্যামেলি তাকে যেই বলটি দিয়েছে সেটা অনেক দামি একটি বল, যেটা সে 2 বছর কাজ করেও কিনতে পারত না। আলী বেশ কয়েকদিন কাজ করে যে টাকাগুলো জমিয়েছিল সেগুলো এখন সে তার মায়ের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতে পারছে। সে তার মায়ের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করতে পারছে। এসব কথা শুনে ক্যামেলি অনেক অবাক হয়ে যায়, কারণ এইটুকু বয়সে আলী অনেক দায়িত্ব নিতে শিখেছে। তাই সে আলীকে আদর করে তার মায়ের জন্য বেশ কিছু মেডিসিন দিয়ে দেয়। এরপর কিছুদিনের মধ্যেই আলীর মা একদম সুস্থ হয়ে ওঠে। এবার আলী তখন খুশি মনে তার বন্ধুদেরকে তার বলটি দেখায়। তার বন্ধুরাও এতে ভীষণ খুশি হয়ে যায়। তাই প্রথমে তারা খুশিতে সেই ফুটবলটি নিয়ে সবাই মিলে নাচতে নাচতে পুরো গ্রামে ঘুরে বেড়ায়। আর ফুটবলটি যেহেতু একটু পুরনো ছিল, তাই এটাকে নতুন দেখানোর জন্য তারা সবাই মিলে ফুটবলটিকে রং করে ফেলে। তারা একটি হলুদ রং দিয়ে বলটিকে রং করেছিল, যার ফলে ফুটবলটি দেখতে সোনালী রঙের মনে হচ্ছিল। তাই তারা সবাই মিলে সেই ফুটবলটির নাম দেয় দ্য গোল্ডেন বল। এরপর আলী তার বন্ধুদেরকে নিয়ে একটি ফাঁকা জায়গাতে ফুটবল খেলতে চলে যায়। তবে সেই জায়গাটির কিছুটা দূরে ছিল আলীর বাবা। আলীর বাবা পেশায় একজন কামার ছিল। সে লোহা গলিয়ে বিভিন্ন ধারালো জিনিস তৈরি করত। তো আজকেও যখন সে তার কাজ করছিল, তখন সে আলীকে তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে দেখতে পায়। তাই সে একটি লোহা হাতে নিয়ে আলীকে উদ্দেশ্য করে বলে যে সে লোহা দিয়ে মেরে আলীর মাথা ফাটিয়ে দেবে, কারণ কেন সে এভাবেই পড়ালেখা বাদ দিয়ে ফুটবল খেলে সময় নষ্ট করছে। তার বাবা তার জন্য দিনরাত এত পরিশ্রম করে, আর সে কিনা এভাবে তার মূল্যবান সময়গুলো নষ্ট করছে। আসলে আলীর বাবার কাছে মনে হতো যে সব সময় লেখাপড়া করলেই আলী হয়তো ভালো কিছু করতে পারবে, তা না হলে তার সমস্ত পরিশ্রমে বৃথা চলে যাবে। তাই সে আলীর ফুটবল খেলা একদমই পছন্দ করত না। তবে আলী যখন এখানে ফুটবল খেলতে খেলতে ফুটবলে একটি কিক মারে, তখন সেটা সোজা এসে তার বাবার চেহারায় লাগে। তার বাবা এতে সেখানে গরম একটি লোহার উপর উল্টে পড়ে যায়। এমন সময় সেখান থেকে আগুনের ফুলকা গিয়ে ছিটকে পড়ে শুকনো খড়ের উপর, যার ফলে মুহূর্তের মধ্যেই সেখানে আগুন লেগে যায়। দেখতে দেখতে আগুনের পরিমাণ বেড়েই চলছিল। তবে আলী তো কোনো কিছুই বুঝতে পারছিল না যে এক মুহূর্তের মধ্যে এগুলো কি হয়ে গেল। আলী এতে ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে গ্রামের সমস্ত মানুষেরা আগুন নেভানোর জন্য ছুটোছুটি শুরু করে, আর সৌভাগ্যবশত তারা আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু আলীর উপর প্রত্যেকেই ভীষণ রেগেছিল, কারণ তার জন্যই এত বড় দুর্ঘটনা ঘটেছে। আর এই বিষয়টি যখন আলীর মা জানতে পারে যে আলীর জন্য এত বড় দুর্ঘটনা ঘটেছে, তখন সেও আলীর উপর ভীষণ রেগে যায়। তবে আলী এটা খুব ভালোভাবেই জানত যে তার বাবা আজকে বাড়িতে ফিরলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই সে দ্রুত তার ফুটবলটি নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আলীর ভাই এখানে লুকিয়ে লুকিয়ে দেখতে পায় যে গ্রামবাসীরা আলীকে শাস্তি দেওয়ার জন্য খুঁজছে, যাতে করে এরপর থেকে আলী কোনোদিনও এই ধরনের কাজ করতে না পারে। অর্থাৎ পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়। তাছাড়া আলীকে খুঁজতে আলীদের বাড়িতে গ্রামের অনেক মানুষ এসেছে, যেটা দেখে আলীর ভাইও তার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর সে দৌড়ে চলে যায় আলীর কাছে, আর আলী একটি গাছের উপরে লুকিয়েছিল। আলীর ভাই এখানে আলীকে জানায় যে আপাতত সে যেন কোনোভাবেই বাড়িতে ফিরে না আসে, কারণ গ্রাম প্রধান তাকে খুঁজতে এসেছিল। তাই তাকে ধরতে পারলে তারা তাকে শাস্তি দেবে। একথা শুনে আলী অনেক ভয় পেয়ে যায়, যার ফলে সে তখন গ্রাম ছেড়ে চলে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। আর সে তখন পায়ে হেঁটে যেদিকে চোখ যায় সেদিকেই যাচ্ছিল। আলী সিদ্ধান্ত নেয় যে সে শহরের দিকে যাবে, কারণ শহরে গেলেই হয়তো সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। সে অনেক বড় একজন ফুটবলার হয়ে ফিরতে পারবে। আর যদি সে একজন বড় ফুটবলার হতে পারে, তখন হয়তো গ্রামবাসীরা আর তাকে কিছু বলবে না। কিন্তু আলীর পকেটে একটি টাকাও ছিল না। তাই সে কোনো মতে একটি ট্রাকের উপরে উঠে পড়ে। তবে তার কাছে যেহেতু দেওয়ার মতো কোনো ভাড়া ছিল না, তাই সে সেই ট্রাক ড্রাইভারের হেল্পারের কাজ করতে চায়, যেটার বিনিময়ে ড্রাইভার তাকে শহরে পৌঁছে দেবে। কিন্তু এইটুকু বয়সে হেল্পারের কাজ করাটা ছিল অনেক ঝুঁকিপূর্ণ। কিন্তু তারপরও আলী অনেক সাহসিকতার সাথে কাজ করছিল। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় হঠাৎ করে এই গাড়ির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দেয়, কারণ গাড়িটি ছিল বেশ পুরনো। তাই গাড়িটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। আর সেই ড্রাইভারের কাছে ইঞ্জিন ঠিক করার মতো কোনো টুলস ছিল না। তাই সেখানে আলীকে বলে
যে আলী যেন এখানে বসে তার গাড়িটিকে পাহারা দেয়, সে ইঞ্জিন ঠিক করার কিছু টুলস নিয়েই ফিরে আসবে। আলীও তখন তার অপেক্ষায় সেখানে বসে থাকে। আর এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে গেলে সেখানেই শুয়ে পড়ে। এবার দেখতে দেখতে সেখানে অন্ধকার নেমে আসছিল, কিন্তু সেই ট্রাক ড্রাইভারের আর কোনো খবর ছিল না, যার ফলে ট্রাকের মধ্যে যে যাত্রীরা ছিল তারাও বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এখন শুধুমাত্র সেখানে আলীই আছে। এরপর দেখতে দেখতে সেখানে রাত হয়ে যায়। আশেপাশের পরিবেশ একদম নিস্তব্ধ ছিল। আলী এখানে বেশ ভয় পাচ্ছিল। তারপর আবার দূর থেকে সে কিছু আওয়াজও পাচ্ছিল। মনে হচ্ছিল এগুলো কোনো জন্তু জানোয়ারের আওয়াজ। তাই সে ভয় তখন সেই ট্রাকের ভেতরে চলে যায় আর সে তার ফুটবল নিয়ে সেখানে চুপচাপ শুয়ে থাকে। এমন সময় সে দূর থেকে কিছু একটার আলো দেখতে পায়, যার ফলে সে আরো বেশি ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় একজন ব্যক্তি তার সাইকেলে করে তার বাড়ির দিকে যাচ্ছে, যেটা দেখে আলী কিছুটা নিশ্চিন্ত হয়। এরপর আলী এভাবেই কোনো মতে সেই রাতটি পার করে। এবার পরের দিন সকালবেলা আলীর আরও একটি ট্রাকের শব্দে ঘুম ভাঙে। আলী বুঝতে পারে যে সেই ট্রাক ড্রাইভারের জন্য অপেক্ষা করাটা তার বোকামি হবে, তাই সে তাড়াতাড়ি করে সেই ট্রাক থেকে নেমে যায়। এরপর সে অনেকগুলো যাত্রীর সঙ্গে নতুন ট্রাকটিতে উঠে পড়ে। এবার প্রায় অনেক সময় যাবৎ জার্নি করার পর ট্রাকটি একটি নির্দিষ্ট জায়গাতে এসে থামে। আলী বুঝতে পারে যে এটাই হচ্ছে শহর, তাই সে ট্রাক থেকে নেমে পড়ে। এরপর সে আস্তে আস্তে চারিপাশ ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু ঠিক এমন সময় তার কাছে অচেনা একজন ব্যক্তি আসে। আর সে আলীর হাতে বল দেখতে পেয়ে তাকে সেখান থেকে দৌড়ে টেনে নিয়ে যায়, যেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। আর এখানে জানা যায় যে সেই ব্যক্তি আসলে ছিল একজন ফুটবল রেফারি। আর এখানে একটি ফুটবল ম্যাচ চলছিল, তবে ম্যাচটির মাঝখানে তাদের ফুটবলটি ফুটো হয়ে গিয়েছিল। তাই রেফারি আলীর হাতে বল দেখতে পেয়ে তার বলটি নেয়ার জন্যই তাকে এখানে টেনে নিয়ে এসেছে। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে একজন প্লেয়ারের পায়ে ইনজুরি হয়ে যায়, যার ফলে সে ম্যাচ থেকে বাদ পড়ে যায়। তবে এখন খেলার এমন পরিস্থিতি ছিল যে টিমের একজন সদস্য কম পড়া মানে অনেক বড় একটি বিষয়। তাই যদিও আলী বয়সে অনেক ছোট ছিল, তারপরও আলীকে সেই ফুটবল টিমে নিয়ে নেওয়া হয়। এত বড় বড় ফুটবল প্লেয়ারের মাঝে আলী ছিল ছোট্ট একজন ফুটবলার, তাই সবাই তাকে দেখে অনেকটাই হাসাহাসি করছিল। তবে আলী এখানে কোনোভাবেই হাল ছাড়ে না। তার ভেতরে বিন্দুমাত্র নার্ভাসনেস ছিল না, বরং এত বড় বড় ফুটবলারদের সঙ্গে খেলতে পেরে তার আত্মবিশ্বাস যেন আরো বেড়ে গিয়েছে। সে অনেক মজা করে সেখানে ফুটবল খেলছিল। এমনকি সে এত দ্রুত গতিতে ফুটবল নিয়ে দৌড়চ্ছিল যে কোনো প্লেয়ারই তার কাছ থেকে বলটি নিতে পারছিল না, যার ফলে প্লেয়াররা তখন আলীকে প্রতিরোধ করার জন্য ফাউল করছিল। আর এক পর্যায়ে সেখানে আলীর জন্য 5 জন প্লেয়ারের একটি বর্ডার তৈরি করে দেয়া হয়। তাকে এখন এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে এক কিকেই গোল মারতে হবে। তাই সবাই এখন একদম শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ছিল, কারণ আলী এই গোলটি করতে পারলেই তাদের টিম জিতে যাবে। এরপর আলী তার মনে সাহস নিয়ে বলের সামনে দাঁড়িয়ে যায়, আর সে প্রচণ্ড জোরে আত্মবিশ্বাসের সঙ্গে ফুটবলের মধ্যে কিক করে। ফলে মুহূর্তের মধ্যেই সেখানে গোল হয়ে যায়। আলী এবং তার পুরো টিম জিতে যায়। আলী এতে সেখানে উল্লাসে চিৎকার করতে থাকে। তবে আলী যখন এখানে চিৎকার করে উল্লাস করছিল, ঠিক এমন সময় তার দিকে একজন ব্যক্তির চোখ পড়ে। সে ছিল একজন বিদেশি মানুষ। আকাশের দিকে তাকিয়ে আলীর এই উল্লাস কেন যেন লোকটির মন ছুঁয়ে যায়। তাই সে এখানে ছোট্ট আলীর সমস্ত বিষয়টি ভিডিও করে নেয়। এবার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় সেখানে দ্বিতীয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচটিতেও আলী দুর্দান্ত পারফর্ম করছিল। সে প্রত্যেকটি প্লেয়ারদেরকে হারিয়ে বল পাস করতে থাকে। সে খুব সুন্দরভাবে তার টিম মেম্বারদের কাছে বল পাস করছিল। এরপর হঠাৎ করে সেখানে একটি রিবাউন্ড চলে আসলে আলী সেটাকেও খুব সুন্দরভাবে সামলে নিয়ে সেখানে গোল করে ফেলে, যার ফলে এবারের ম্যাচও তারা জিতে যায়। তাই সমস্ত প্লেয়াররা এখানে আলীকে কাঁধে তুলে নিয়ে উল্লাস করছিল। কিন্তু যখনই এই পুরো খেলা শেষ হয়ে যায়, তখন আলী কোনো মতে তার বলটি নিয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে তারা তার বলটি রেখে দেবে। কিন্তু সেই ক্যামেরাম্যান বুঝতে পারছিল না যে আলীর কি হয়েছে। সেও তখন দৌড়ে আলীকে খুঁজতে থাকে। এদিকে আলী দৌড়তে দৌড়তে তার সামনে একটি গাড়ি দেখতে পায়, আর সে ভয়ে কোনো কিছু চিন্তা না করে সেই গাড়ির মধ্যে উঠে পড়ে। কিন্তু সেই গাড়িতে উঠে সে দেখতে পায় যে সেই গাড়ির মধ্যে বসে আছে ক্যামেলি, অর্থাৎ সেই ডক্টর যে কিনা তাকে সেই ফুটবলটি দিয়েছিল। তো এরপর ক্যামেলির সাহায্যে আলী সেই জায়গা থেকে কোনো মতে পালিয়ে আসে। তো আলী ক্যামেলির গাড়িতে চুপচাপ শুয়েছিল। এদিকে ক্যামেলি সিদ্ধান্ত নেয় যে সে আলীকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, কারণ কোনো ছোট বাচ্চার জন্য এভাবে একা একা বাইরে থাকাটা ঠিক নয়। কিন্তু আলী যখন এটা বুঝতে পারে, তখন সে ক্যামেলিকে বলে যে সে এখন বাড়িতে ফিরে যেতে চায় না। সে আসলে কোস্টাল সিটিতে যেতে চায়, কারণ সেখানে নাকি তার বোন আছে যে কিনা কোস্টাল সিটিতে কাজ করে।
আর কোস্টাল সিটির কথা শুনে ক্যামেলি বলে যে সে নাকি তার একটি কাজের জন্য সেদিকেই যাচ্ছিল। তাই ক্যামেলি তখন আলীকে নিয়ে সোজা কোস্টাল সিটিতে চলে যায় আর সে আলীকে সেখানে ড্রপ করে দেয়। তবে ক্যামেলি এখানে আলীকে বলে যে সে যেন যত তাড়াতাড়ি সম্ভব তার গ্রামে ফিরে যায়, কারণ তার এভাবে একা একা বাইরে থাকাটা ঠিক নয়। ক্যামেলি আলীকে আরও জানায় যে আজ থেকে ঠিক 3 দিন পর সে তাদের সেই গ্রামে ফিরবে, তাই আলী চাইলে তার সঙ্গেও ফিরতে পারে। যদিও আলী এখানে ক্যামেলির সঙ্গে সম্মতি জানায়, কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে সেই শহরে থেকেই তার স্বপ্ন পূরণ করবে আর সে যেভাবেই হোক অনেক বড় একটি ফুটবল টিমে জয়েন হবে। তবে এই কোস্টাল সিটিতে সত্যি সত্যি আলীর বড় বোন থাকে, তাই আলী তখন সোজা তার বোনের বাড়িতে চলে যায়। আর তার বোন তো তাকে একা একা এখানে দেখে একদম অবাক হয়ে যায় আর সে আলীর কাছে জানতে চায় যে সে একা একা এখানে কেন এসেছে। আলী তখন তার বোনকে বলে যে আজ থেকে সে তার সঙ্গেই থাকতে চায়, কিন্তু তার বোন আসলে এখানে একটি ম্যাচে থাকে যেখানে তার আরও বেশ কয়েকজন রুমমেট রয়েছে। তাই আলীকে যদি সে এখানে রাখে তাহলে আলীর জন্য তার রুমমেটদের সমস্যা হতে পারে, কিন্তু সে চায় না যে তার জন্য বাকি সবার সমস্যা হোক। তাই সে তখন আলীকে বাড়িতে ফেরানোর জন্য একটি বাসের টিকিট কেটে তাকে বাসে উঠিয়ে দেয়, যেটা কিনা সোজা একদম তাদের বাড়ির কাছে গিয়েই থামবে। তবে সেই বাসে আবার তার সঙ্গে একজন মানুষের দেখা হয়। আলী পুরো রাস্তাতে তার সঙ্গে অনেক গল্প করে আর এক পর্যায়ে আলী তাকে বলে যে সে নাকি অনেক বড় বিপদে পড়েছে, তাই তার একটি কাজের প্রয়োজন আর কাজ খোঁজার উদ্দেশ্যে সেই বাসে করে একটি জায়গাতে যাচ্ছে। আলীর কথা শুনে তার অনেক মায়া হয়, তাই সে তাকে জানায় যে তার কাছেই কাজ আছে, সে কি তার সঙ্গে যেতে চায়। আসলে আলী কোনোভাবেই তার বাড়িতে ফিরতে চাইছিল না, কারণ সে অনেক ভয় পাচ্ছিল। তাই সে তখন সেই লোকটির সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এরপর সেই লোকটি আলীকে একটি অচেনা জায়গাতে নিয়ে আসে। তো আলী এবার সেদিনের রাতটি সেই জায়গাতেই কাটায় আর সকাল হয়ে গেলে তাকে একটি ছেলে ডাকতে আসে। আলী তখন সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই প্রথমে তার বলটি খুঁজতে শুরু করে, যেটা সে তার বিছানার পাশে নিয়েই ঘুমিয়েছিল। এরপর সে তার বলটি হাতে নিয়ে সেই ছেলেটির পিছু পিছু চলে যায়। ছেলেটি তাকে একটি পরিত্যক্ত জায়গাতে নিয়ে আসে, যেখানকার চারিপাশটা খুবই নোংরা অবস্থায় ছিল। আসলে এই জায়গাটিতে প্রতিদিন গরু জবাই হয়, যার ফলে সেখানে প্রচুর পরিমাণে গরুর শিং পড়ে থাকে। এবার এই ছেলেটি তখন আলীকে নিয়ে সেখান থেকে অনেকগুলো শিং কুড়িয়ে নেয় আর একটি বস্তায় করে শিংগুলো নিয়ে তারা ফিরে আসে। আসলে এই শিংগুলোকে সুন্দরভাবে পলিশ করে বাজারে বিক্রি করা হয়। তবে এই পলিশের সমস্ত কাজগুলো মূলত বাচ্চারাই করে থাকে, কিন্তু এখানকার যে বস ছিল তিনি ছিল খুবই খারাপ একজন মানুষ। তার ব্যবহারও একদমই ভালো ছিল না আর সে এখানে আলীর সঙ্গেও ধমক দিয়ে কথা বলছিল। এরপর সে আলীকে জানায় যে সে যদি লাঞ্চের আগে তার পুরো কাজ কমপ্লিট করতে না পারে তাহলে তাকে লাঞ্চে কোনো খাবার দেয়া হবে না। তাই আলী অনেক দ্রুত চেষ্টা করছিল কাজগুলো কমপ্লিট করে ফেলার, কিন্তু যেহেতু সে আজকে নতুন ছিল তাই সময় মতো তার কাজ কমপ্লিট হয় না, যার ফলে তাকে খাবারও দেয়া হয় না। তাই আলী না খেয়েই তার কাজ করে যাচ্ছিল। কিন্তু সেখানে আবার বোবো নামক একজন লোক ছিল, তার আলীর উপর মায়া হয়, তাই সে লুকিয়ে লুকিয়ে আলীকে খাবার খেতে দেয়। এভাবেই আস্তে আস্তে প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। এখানে আলীর অনেকগুলো নতুন বন্ধুও তৈরি হয়। তবে শত ব্যস্ততার মাঝেও আলী তার স্বপ্নের কথা একদমই ভুলে যায়নি। সে কাজের ফাঁকে যখনই একটু সময় পেত তখনই সেখানকার সমুদ্রের কিনারায় গিয়ে ফুটবল প্র্যাকটিস করত। তবে সেখানে আবার বেশ কিছু ছেলে ছিল যারা কিনা আলীকে নিয়ে সব সময় মজা করত। তো আলী যখন একদিন এভাবেই ফুটবল প্র্যাকটিস করছিল তখন সেখানে সেই দুষ্টু ছেলেগুলো তার বল নিয়ে তাকে খেপাচ্ছিল। এমনকি একটি ছেলে যখন দুষ্টুমি করে তার বলটিতে একটি কিক মারে, সেই বলটি তখন সেখানে থাকা একটি বাড়ির ভেতরে চলে যায়। আলী এতে অনেক ভয় পেয়ে যায় আর সে তার বলটির জন্য কাঁদতে শুরু করে, কারণ এই বাড়ির মালিক অনেক রাগে ছিল। তো আলী এখানে কাঁদতে কাঁদতে তার বলটি ফেরত চায়, কিন্তু সেই বাড়ির মালিক তাকে অনেক গালাগালি করে সেখান থেকে চলে যেতে বলে। তখন সেই বোবো নামক লোকটিও সেই লোকটিকে বলটি ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু লোকটি তাকেও অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আলী এতে প্রচণ্ড মন খারাপ করে, যেটা দেখে বোবোর অনেক খারাপ লাগে। তাই সে তখন আলীকে একটি সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে আসলে খুব ভালো করেই জানত যে আলী ফুটবল খেলা অনেক পছন্দ করে, তাই সে তখন আলীকে শহরের একটি টাওয়ারের কাছে নিয়ে যায় আর সেই টাওয়ারটিতে প্রচুর পরিমাণে মানুষ উঠে রয়েছে। তো বোবই এখানে আলীকে উপরে উঠতে বলে, তবে আলী এতে অনেক ভয় পাচ্ছিল। তাই বোবই তখন আলীকে দেখিয়ে দেয় যে কিভাবে সে উপরে উঠে আসবে। এরপর আলীও তখন আস্তে আস্তে উপরে উঠে যায়। এরপর দেখা যায় যে সেই টাওয়ারের পেছনের মাঠে আন্তর্জাতিক একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল, যেখানে জাতীয় দলের প্লেয়াররা খেলছে।
আর এটা দেখে আলী অনেক খুশি হয়ে যায়। এখানকার সম্পূর্ণ স্টেডিয়াম একদম দর্শক দিয়ে পরিপূর্ণ ছিল। আলী এটা দেখে একদম অবাক হয়ে যায়। আর সে চিন্তা করে যে শহরের মানুষ আসলে কত বড় লোক, যে এতগুলো মানুষ এত দামি টিকিট কিনে খেলা দেখতে এসেছে, অথচ এই লোহার তৈরি টাওয়ারে উঠে খেলা দেখাটা কতটা ঝুঁকিপূর্ণ। তারপরও গরিব মানুষদেরকে সেভাবেই খেলা দেখতে হচ্ছে। কিন্তু আলী এই প্রথমবার সরাসরি আন্তর্জাতিক টুর্নামেন্ট দেখছে, তাই সে অনেক বেশি এক্সাইটেড ছিল। তো এবার প্রায় অনেক সময় যাবৎ খেলা দেখার পর হঠাৎ করে একজন প্লেয়ারের কিকে ফুটবলটি উড়ে আলীর দিকেই আসছিল। আর এই ফুটবলটি দেখে আলীর একদম হুঁশ থাকে না যে সে কতটা উঁচু জায়গায় রয়েছে। সে কোনো কিছু চিন্তা না করে সেখান থেকে লাফ দেয়। এতে করে সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু আলী সেই বলটি নিয়ে সোজা সে স্টেডিয়ামের উপরে লাফিয়ে পড়ে। এরপর সে সেখানে দাঁড়িয়ে সেই বলটির মাধ্যমে নিজের অজান্তেই সেখানে বিভিন্ন ধরনের স্কিল প্র্যাকটিস করতে থাকে, যার ফলে পুরো স্টেডিয়ামে সবার নজর তার দিকেই পড়ে যায়। সেখানে আবার সেই বিদেশি লোকটি ছিল যে কিনা সেদিন আলীকে খুঁজে বেড়াচ্ছিল। সেও এখানে আলীকে দেখে একদম অবাক হয়ে যায়। আলী এখানে ফুটবলের বিভিন্ন টেকনিক দেখাচ্ছিল, যেটা সেই লোকটি আবারও তার ক্যামেরায় রেকর্ড করছিল। এদিকে মাঠের ভেতর থেকে প্লেয়াররা চিৎকার চেঁচামেচি করছিল। তারা আলীকে তাদের বলটি ফিরিয়ে দিতে বলছিল, কিন্তু আলী ছিল তার নিজের দুনিয়ায় ব্যস্ত, তার কোনো দিকেই নজর ছিল না। যার ফলে এমন সময় সেখানে বেশ কয়েকজন পুলিশ চলে আসে। আর তারা আলীকে সহ আলীর সঙ্গে যারা যারা সেই টাওয়ারের উপর ছিল তাদের সবাইকে সেখান থেকে থানায় নিয়ে যায়। কিন্তু আলী এতে প্রচণ্ড রেগে যায়। আর সে চিৎকার করে সেখানে বলতে থাকে, আমি কোনো চোর নই, আমাকে আপনারা ছেড়ে দিন। এই সামান্য কারণে আপনারা আমাদেরকে কিভাবে এখানে ধরে নিয়ে আসতে পারেন? তবে আলী যখন এসব বলে চিৎকার চেঁচামেচি করছিল, তখন একজন পুলিশ এসে তাকে তার সঙ্গীদের কাছে দিয়ে আসে। আর বুবু তখন আলীকে বলে যে আলী যেন একদম মন খারাপ না করে, কারণ তাকে যেভাবেই হোক তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। তবে ঠিক এমন সময় সেখানে সেই বিদেশি লোকটি চলে আসে। আর এই লোকটির নাম হচ্ছে ডেভিড। ডেভিড আসলে এখানে আলীর জন্যই এসেছে। এরপর ডেভিড এখানে আলীকে বলে, আমার কাছে সামান্য কিছু টাকা আছে, আমি সেই টাকা দিয়ে আপাতত তোমার জামিন করিয়ে দিতে পারি। আলী তখন ডেভিডকে বলে, আপনি কি আমার সঙ্গে আমার বাকি সঙ্গীদেরকেও ছাড়িয়ে নিতে পারবেন? ডেভিড তখন তাকে জানায় যে কিছুক্ষণ পর তাদের সবাইকে এমনিই ছেড়ে দেবে। তবে অপরাধ যেহেতু আলী করেছে, তাই তারা হয়তো শুধুমাত্র আলীকে সেখানে বন্দি করে রাখবে। তবে আলী তখন ডেভিডকে বলে, ঠিক আছে, কিন্তু আপনার কাছে যতটুকু টাকা আছে সেটা দিয়ে কি শুধুমাত্র আমার ভাইকেও আমার সঙ্গে নিয়ে যেতে পারবেন? ডেভিড তখন বলে, এখানে তোমার ভাইও আছে? এমন সময় বুবু সেখানে দাঁড়িয়ে যায়। আর সে জানায় যে সে আলীর বড় ভাই। এরপর ডেভিড তখন বুবু এবং তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। আর সে আলীর ফুটবল দক্ষতার অনেক প্রশংসা করে। এরপর সে তাদের দুজনকে স্টুডিওর মতো একটি জায়গাতে নিয়ে যায়, যেখানে অনেকগুলো টিভিতে ফুটবল ম্যাচ চলছিল। আর আলী এবং বুবু এখানে জানতে পারে যে ডেভিড আসলে একজন ব্রিলিয়ান্ট ফুটবল স্কাউট, যে কিনা যে কোনো খেলোয়াড়কেই তার চোখ দিয়ে দেখে বুঝতে পারে যে সেই খেলোয়াড় আসলে কতটা দক্ষ। এবার ডেভিড এখানে আলী এবং বুবুকে বলে যে আলীর ফুটবল দক্ষতা দেখে সে অনেক ইমপ্রেস হয়ে গিয়েছে, তাই সে কোনোভাবেই চায় না আলীর এই ট্যালেন্ট নষ্ট হয়ে যাক। এ কারণে সে আলীকে ভালো একটি ক্লাবে যুক্ত করে দিতে চায়, যাতে করে আলী তার এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে অনেক ভালো একজন ফুটবলার হতে পারে। এখন একথা শুনে আলী এবং বুবু তো খুশিতে একদম আত্মহারা হয়ে পড়ে। তবে ডেভিড এখানে তাদেরকে বলে যে সেই ক্লাবে জয়েন হওয়ার জন্য আলীকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আগে সে সেই ক্লাবে আলীর ব্যাপারে সবকিছু জানাবে, এরপর সে তার সঙ্গে করে আলীকে সেখানে নিয়ে যাবে। তাই এইটুকু সময় তাদেরকে তাদের সেই কাজের জায়গাতেই থাকতে হবে। ফলে বুবু তখন তার কয়েকজন সহকর্মীর সাহায্যে আলীকে নিয়ে তাদের সেই কাজের জায়গাতে ফিরে যায়। আর পরের দিন আলী যখন একটু সুযোগ পায়, তখন সে সঙ্গে সঙ্গে সেই রাগী লোকটির বাড়িতে ঢুকে পড়ে, যেখানে তার প্রিয় বলটি রয়েছে। সে তখন কোনো মতে তার বলটি নিয়ে সেখান থেকে ফিরে আসে। অন্যদিকে আমরা ক্যামেলিকে দেখতে পাই। ক্যামেলি আসলে আলীকে খোঁজার জন্য এখানে এসেছে, কারণ সে জানতে পেরেছে যে আলী তার বাড়িতে ফিরে যায়নি। তাই সে তখন আলীর খোঁজ নেয়ার জন্য আলীর বোনের কাছে চলে যায়। আর সেখানেও যখন সে আলীকে খুঁজে পায় না, তখন সে সঙ্গে সঙ্গে আলীকে সমস্ত জায়গাতে খুঁজতে শুরু করে। আর এক পর্যায়ে সে কোনো মতে আলীকে পেয়েও যায়। এরপর সে আলীকে তার সঙ্গে বাড়িতে ফিরতে বলে, কিন্তু আলী তখন তাকে জানায় যে সে এখন কোনোভাবেই বাড়িতে ফিরতে পারবে না, কারণ একজন ফুটবল স্কাউট তার খেলা পছন্দ করেছে আর সে তাকে প্রফেশনাল একটি ক্লাবে নিয়ে যেতে চেয়েছে। সে যদি একবার সেখানে যেতে পারে তাহলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে, সে অনেক বড় একজন ফুটবলার হতে পারবে। কিন্তু এসব বলার পরও ক্যামেলি জোর করে আলীকে নিয়ে যাচ্ছিল।
কারণ সে জানে যে আলীর পরিবার তার জন্য কতটা দুশ্চিন্তায় রয়েছে। কিন্তু এমন সময় আলীর বোন তাকে বাধা দেয়। সে ক্যামেলিকে বলে যে তার ভাই এখানেই থাকবে, কারণ ও অনেক ভালো একটি সুযোগ পেয়েছে। তাই সে কোনোভাবেই চায় না যে তার ভাই এই সুযোগটি হাতছাড়া করুক। এ কারণে সে ক্যামেলিকে বলে, আপনিও হয়তো এটা অনেক ভালো করে জানেন যে আফ্রিকার মতো শহরে এত বড় সুযোগ পাওয়া কতটা বড় ব্যাপার। তাই আলী চলে গেলে হয়তো এই সুযোগটি আর কোনোদিনও পাবে না। কিন্তু ক্যামেলি তখন তার বোনকে বলে, আপনি তো নিজেও জানেন যে আলীর বয়স কতটা কম। এই বয়সে তাকে তার পরিবারের সঙ্গে থাকতে হবে। সে চাইলে বড় হয়েও সফল হতে পারবে। এই বলেই ক্যামেলি যখন আলীকে জোর করে আবারও নিয়ে যেতে চাইছিল, তখন আলীর বোন অনেক রেগে যায়। আর সে ক্যামেলিকে বলে, আমি ওর বোন হয়ে বলছি ওকে আমি যেতে দেব না। তাহলে আপনি কোন অধিকারে ওকে নিয়ে যেতে চাইছেন? একথা শুনে ক্যামেলিও রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু এমন সময় আলী তার কাছে এসে তাকে বলে, আপনি কষ্ট পাবেন না, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনি আমাকে এখন পর্যন্ত অনেক সাহায্য করেছেন, কিন্তু আমি চাইলেও আপনার সঙ্গে আজকে যেতে পারছি না। তবে আপনি কি আমার জন্য আরেকটি সাহায্য করবেন? আপনি শুধু আমার পরিবারকে গিয়ে জানাবেন যে আমি ভালো আছি আর আমি অনেক বড় একটি ক্লাবে চান্স পেয়েছি। ক্যামেলি তখন কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসে। এরপর সে আলীর কথা মতো সবাইকে এটা জানিয়ে দেয় যে আলী অনেক বড় একটি ফুটবল ক্লাবে চান্স পেয়েছে। এটা শুনে গ্রামের সবাই একদম উচ্ছ্বসিত হয়ে পড়ে, কারণ তাদের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এটা প্রথমবার হয়েছে যে কোনো মানুষ এত বড় জায়গাতে চান্স পেয়েছে। এবার আমরা বেশ কয়েকদিন পরের ঘটনা দেখতে পাই, যেখানে আলী একটি ফুটবল টিমের পোশাক পরে মাঠে দাঁড়িয়েছিল। আসলে ডেভিড আলীকে সেই ক্লাবে জয়েন করিয়ে দিয়েছে। আর এই ক্লাবটি ছিল অল্প বয়সী খেলোয়াড়দের জন্য সবচাইতে জনপ্রিয় ক্লাব। তবে ক্লাবে সিলেক্ট হওয়ার জন্য তাকে দুটো টাস্ক কমপ্লিট করতে হবে। সেটা হলো বল জাগলিং এবং ফ্রি কিক। তো বল জাগলিং টাস্কটি আলী অনেক দুর্দান্তভাবে করছিল। সে মুহূর্তের মধ্যেই বলটিকে নিজের কন্ট্রোলে নিয়ে ফেলেছিল। এমনকি সে এতটা স্মুথভাবে বলটিকে জাগলিং করছিল, দেখে মনে হচ্ছিল যেন সে সারাদিনই এমনটা করতে পারবে। আলীর এই বিষয়টি কোচকে একদম ইমপ্রেস করে ফেলে। এরপর শুরু হয় তার দ্বিতীয় টাস্ক, যেখানে তাকে ফুটবল ফ্রি কিক করতে হবে। এখানে তাকে মোট 3টি কিক করতে দেয়া হবে, যেটার মধ্যে সে 2টো গোল করতে পারলে সিলেক্ট হয়ে যাবে। তবে প্রথম কিকটি আলী ভালোভাবে করতে পারে না, যার ফলে গোলকিপার বলটিকে ধরে ফেলে, যার ফলে ফুটবল স্কাউট এবং কোচও অনেক আপসেট হয়ে যায়। তবে দ্বিতীয় কিকের সময় দেখা যায় যে আলী তার পা থেকে শু খুলে ফেলে, আর পরপর 2টি ফ্রি কিকে সে এমনভাবে গোল করে ফেলে যেটা দেখে তারা সবাই একদম অবাক হয়ে যায়। আলীর যেহেতু শু পরে খেলে অভ্যেস ছিল না, তাই প্রথম কিকটি সে আসলে শুয়ের জন্যই করতে পারেনি। তবে এখানে আলীর মতো একজন প্লেয়ার পেয়ে কোচ অনেক খুশি হয়ে যায়। প্রত্যেকে এখানে আলীর পারফরমেন্সে অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিল। তবে এই টিমে আবার টিজে নামক একটি ছেলে রয়েছে। সে এখানে আলীর পারফরমেন্সে মোটেও খুশি ছিল না। আসলে টিজে ছিল এই টিমের সবচাইতে ভালো একজন প্লেয়ার, কিন্তু সে ভাবছিল যে আলী হয়তো এখন তার জায়গা দখল করবে। তো এভাবেই আলীর এই টিমে বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। আলী প্রতিদিন তার টিম মেম্বারদের সঙ্গে প্র্যাকটিস করত। তবে প্র্যাকটিস করে সবাই মাঠ থেকে চলে গেলেও আলী আরো ভালো করার জন্য একা একাই মাঠে প্র্যাকটিস করত। কিন্তু আলীকে এত বেশি পরিশ্রম এবং তাকে এত ভালো খেলতে দেখে আস্তে আস্তে তাকে টিমের অনেক প্লেয়ারই হিংসে করতে শুরু করে। সমস্ত প্লেয়াররা ভাবছিল যে আলীর জন্য হয়তো তারা পিছিয়ে যাবে। তাই এরপর থেকে তারা সবাই মিলে যখন প্র্যাকটিস করত, তখন তারা সবাই মিলে ইচ্ছে করেই আলীর জন্য প্রত্যেকটি বিষয় অনেক বেশি কঠিন করে ফেলত। এমনকি টিজের কথা মতো কেউই আলীর দিকে বল পাস করত না। আর এই পুরো বিষয়টি লক্ষ্য করে তাদের কোচ। তাই কোচ তখন টিজেকে বলে, তুমি কি নিজেকে অনেক বেশি চালাক মনে করো? তুমি কি ভাবো আমি কিছুই দেখতে পাই না? আমার টিমে এই ধরনের চিটিং চলবে না। তোমাদের প্রত্যেককে সমানভাবে প্র্যাকটিস করতে হবে, সবাইকে বন্ধুর মতো মিলেমিশে থাকতে হবে। কিন্তু কোচ এখানে টিজেকে শাস্তি দেওয়ার জন্য বলে যে পরের ট্রেনিংয়ে সে যেন অংশগ্রহণ না করে। এরপর কোচ এখানে টিজেকে বাদ দিয়ে বাকি সবাইকে নিয়ে ট্রেনিং শুরু করে। আর আজকে তাদের ট্রেনিং শেষ হলে টিজের কাছে বোবো আসে, আর সে টিজেকে সাবধান করে দেয় যাতে করে পরবর্তী ট্রেনিং থেকে সে ভুল করেও আলীর পেছনে লাগতে না আসে। আর এরপর থেকে সে যদি আলীকে ডিস্টার্ব করার চেষ্টা করে, তাহলে সে তাকে ইচ্ছে মতো ধোলাই করবে। কিন্তু টিজে তাকে বলে যে সে তার এই হুমকিতে ভয় পায় না। তো এবার পরের দিন বিভিন্ন প্র্যাকটিস শেষ হওয়ার পর কোচ তাদের সবাইকে ফুটবল মাঠের বিভিন্ন স্ট্র্যাটেজি শেখাচ্ছিল। এরপর সে এক এক করে এই ব্যাপারে প্লেয়ারদেরকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। আর কোনো প্লেয়ারই এখানে প্রশ্নগুলোর উত্তর না জানলেও আলী এক এক করে এখানে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। ফলে টিজের হিংসে যেন আরো অনেক বেড়ে যায়। এরপর টিজে আলীকে চ্যালেঞ্জ করে বসে যে সে নাকি আলীর চাইতেও অনেক ভালো জাগলিং করতে পারে।
আলিও তখন তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। এরপর তারা দুজন মিলে বল জাগলিং এর কম্পিটিশন শুরু করে, যেখানে যে বেশিক্ষণ সময় ধরে বল জাগলিং করতে পারবে সেই হবে উইনার। আর উইনারকে আজ থেকে টিমের লিডার হিসেবে গণ্য করা হবে। এবার তারা দুজন মিলে সমান গতিতেই বল জাগলিং করতে শুরু করে। এখানে দেখা যায় যে আলীর মতো টিজেও এতে অনেক দক্ষ ছিল। এভাবেই প্রায় 2 ঘন্টা সময় পার হয়ে যায়, যার ফলে দুজনের পায়ে একদম ব্যথা হয়ে গিয়েছিল। কিন্তু এমন সময় আলী তার পিঠের সাহায্যেও বল জাগলিং করতে শুরু করে, যেটা টিজে পারত না, যার ফলে এক পর্যায়ে টিজে হার মেনে নেয় আর সে একদম মন খারাপ করে সেখানে বসে থাকে। তবে এমন সময় সেখানে কোচ আসে, আর কোচ মনে করে যে আলী হয়তো টিজেকে কিছু বলেছে, তাই সে এখানে আলীকে বলে, আমি জানি টিজে তোমার সঙ্গে অন্যায় করেছে, কিন্তু সেটার জন্য আমি তাকে শাস্তিও দিয়েছি, তাই তোমার এভাবে তার পেছনে লেগে থাকাটা উচিত নয়। তুমি যদি তোমার টিমমেটের সঙ্গে মিলেমিশে না থাকো তাহলে জীবনে তুমি কিছুই করতে পারবে না। এরপর কোচ আলীকেও শাস্তি দেয়। সে আলীকে রোদের মধ্যে একটি উঁচু জায়গাতে দাঁড়িয়ে থাকতে বলে। আলী এতে অনেক কষ্ট পায়। এরপর সে যখন রোদের মধ্যে দাঁড়িয়েছিল তখন তার কাছে বুবু এসে বলে, তুমি একদম মন খারাপ করো না, এই রোদে দাঁড়িয়ে থাকাটা তোমার জন্য একটি প্র্যাকটিস, কারণ তুমি যখন অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে যাবে তখন তোমাকে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়েই খেলতে হবে। এরপর সে আলীকে একজোড়া ব্র্যান্ডের মোজা উপহার দেয়, যেটা সে অনেকদিন ধরে টাকা জমিয়ে তার জন্য কিনেছে। কিন্তু আলী তাকে বলে যে এই মোজার এখন কোনো মূল্য নেই, কারণ কোচ নাকি তাকে একদম পছন্দ করে না, আর তাই কোচ হয়তো তাকে টিমেও রাখবে না। এবার সেদিন রাতের বেলা আলী বুবুকে বলে যে সে আর এখানে থাকতে চায় না, সে তার গ্রামে ফিরে যেতে চায়। কিন্তু বুবু তখন তাকে বলে, তুমি এই সামান্য ব্যাপারটুকু নিয়ে এতটা আপসেট হয়ে যাচ্ছ? তুমি জানো আমি অনেক সফল ব্যক্তিদের জীবনী পড়েছি, আর সেখান থেকে আমি জানতে পেরেছি যে পৃথিবীতে যত মানুষই সফল হয়েছে তাদের প্রত্যেকেরই সফলতার রাস্তা এতটা সহজ ছিল না। তারা সবাই অনেক কষ্ট করার পরই সফল হতে পেরেছে। আর তুমি তোমার কোচকে ভুল বুঝছো। আমি শুরু থেকেই তোমার কোচের দিকে লক্ষ্য করেছি। তোমার কোচ তোমার ট্যালেন্টকে মূল্যায়ন করে, সে তোমাকে সত্যি অনেক পছন্দ করে। আর তোমার মতো যদি আমার এমন ট্যালেন্ট থাকতো তাহলে তো আমি এর চাইতেও কষ্ট সহ্য করতে পারতাম। এরপর বুবু আলীকে একটি ফুটবল ম্যাচ দেখাতে নিয়ে যায়, যেখানে আফ্রিকার অনেক বড় একজন ফুটবলার খেলছিল, আর তার ফ্যানরা তার খেলা দেখে একদম উচ্ছ্বসিত হয়ে পড়ছিল। বুবু এখানে আলীকে জানায় যে এই খেলোয়াড় আসলে কতটা কষ্ট করে এই জায়গাতে পৌঁছেছে। তো আলীও এই সবকিছু জানতে পেরে অনেক বেশি অনুপ্রাণিত হয়ে যায়। এরপর সে বুবুকে বলে, তুমি দেখে নিও, একদিন আমি ঠিক এই খেলোয়াড়ের মতোই টিভির মধ্যে খেলবো, আর তুমি সহ একদিন আমার পরিবারের সবাই আমাকে এভাবেই দেখবে। আলীর কথা শুনে বুবু অনেক খুশি হয়। অন্যদিকে ফুটবল স্কাউট আলীর জন্য একটি সিক্রেট প্ল্যান তৈরি করছিল। তো এবার কয়েকদিন পরে ইয়াং প্লেয়ারদের মধ্যে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা হয়। আর যেদিন সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাবে সেদিন সেই ফুটবল স্কাউট লুকিয়ে লুকিয়ে কোচের টিমের একটি ছেলেকে অনেকগুলো টাকা দিয়ে কিনে নেয়। আর সে তাকে বলে যে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সে যেন ইচ্ছে করেই আঘাত পেয়ে মাঠ থেকে বেরিয়ে আসে। তো এবার কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়। সেখানে কোচের সঙ্গে আলীও ম্যাচ দেখতে এসেছিল, আর ফুটবল স্কাউটও সেখানেই উপস্থিত ছিল। আসলে ফুটবল স্কাউট চাইছিল যে আন্তর্জাতিক টুর্নামেন্টের মাধ্যমে আলীকে সমস্ত মানুষের মাঝে পরিচয় করিয়ে দিতে, যে আলী আসলে কতটা ট্যালেন্টেড একটি ছেলে, আর তাই সে টাকা দিয়ে একজন প্লেয়ারকে কিনে নিয়েছে। অন্যদিকে আলীর গ্রামের মানুষেরাও রেডিওর মাধ্যমে এই খেলাটি শুনছিল। তারা আসলে আলীর কথা শোনার জন্যই অপেক্ষা করছিল। এদিকে ফুটবল মাঠে আজকে কোচের টিম তাদের প্রতিপক্ষ দলের সঙ্গে খুব একটা ভালো খেলতে পারছিল না, কারণ প্রতিপক্ষ দলের প্রত্যেকেই ছিল অনেক ভালো খেলোয়াড়। এবার ফুটবল স্কাউট যেই ছেলেটিকে টাকা দিয়ে কিনে নিয়েছে সেই ছেলেটি এখানে ইচ্ছে করে আঘাত পেয়ে মাঠ থেকে সরে যায়, যার ফলে কোচ একদম দুশ্চিন্তায় পড়ে যায়। এমন সময় ফুটবল স্কাউট আলীকে কোচের কাছে পাঠায়, আর আলী কোচকে জানায় যে সেই প্লেয়ারের পরিবর্তে সে খেলতে চায়। কোচও তখন বাধ্য হয়ে আলীকে মাঠে নামিয়ে দেয়। তবে আলী যখন কোচের টিমের হয়ে খেলতে শুরু করে তখন এই টিমের পুরো খেলাই যেন একদম বদলে যায়, কারণ আলী নিজে খেলা প্র্যাকটিস করে করে অনেক নতুন নতুন কৌশল শিখেছে, যেটার মাধ্যমে সে প্রতিপক্ষ টিমকে অনেক সহজেই হারিয়ে দিতে পারছিল। আলী এখানে সমস্ত প্লেয়ারদের চাইতে অনেক ভালো খেলছিল, এমনকি মুহূর্তের মধ্যে সে এক এক করে গোল করে সারা ফেলে দিচ্ছিল। আর আলীর জন্যই আজকে তারা দুর্দান্তভাবে এই টুর্নামেন্ট জিতে যায়। কোচ এতে আলীর উপর অনেক খুশি হয়ে যায়। আর ম্যাচ শেষ হলে সে আলীর উপর খুশি হয়ে আলীকে টিম ক্যাপ্টেনের একটি জার্সি উপহার দেয়। অন্যদিকে আলীর এমন দুর্দান্ত সফলতায় আলীর গ্রামের মানুষেরা উৎসব পালন করছিল। আর এই আন্তর্জাতিক ম্যাচের পর আলীর ব্যাপারে দেশের সমস্ত মানুষই জানতে পারে।
এভাবেই দেখতে দেখতে প্রায় 1 বছর সময় পার হয়ে যায়। আর হঠাৎ করে ফুটবল স্কাউটের কাছে আলীর জন্য ফ্রান্সের গ্রিন ক্লাব নামক একটি ফুটবল টিম প্রস্তাব পাঠায় যে তারা আলীকে তাদের টিমে নিতে চায়, যেখান থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে আলী সোজা আন্তর্জাতিক টিমে জয়েন হতে পারবে। আর এই প্রস্তাব পেয়ে ফুটবল স্কাউট অনেক খুশি হয়ে যায়। সে তখন আলীর কোচকে এই বিষয়টি জানালে কোচ স্কাউটকে বলে যে আলীর কাছে আফ্রিকাতে খেলারই অনেক বড় সুযোগ রয়েছে, তাহলে তার বিদেশে যাওয়ার কি প্রয়োজন। কিন্তু স্কাউট তখন বলে যে ফ্রান্সের এই ক্লাবটি কোনো সাধারণ ক্লাব নয়, তারা আলীর ট্যালেন্টের কারণে তাকে 5 বছর ফ্রিতেই ট্রেনিং দিতে চায়, যেটার ফলে আলীর দক্ষতা আরও অনেক বাড়বে, যেটা তাকে পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবলার হতে সাহায্য করবে। একথা শুনে কোচ তখন বলে যে সে আলীকে ফ্রান্সে যাওয়ার অনুমতি দেবে যদি আলীর মা বাবা রাজি থাকে। একথা শুনে স্কাউট তখন আলীকে নিয়ে সঙ্গে সঙ্গেই তার গ্রামে চলে যায়। আর আলী আসার খবর পেয়ে গ্রামের সবাই তাকে ঘিরে ফেলে। এরপর সবাই যখন জানতে পারে আলী ফ্রান্সে যাবে, তখন তারা সবাই অনেক খুশি হয়। যদিও আলীর পুরো পরিবার আলীকে যাওয়ার অনুমতি দেয়, কিন্তু আলীর বাবা একদম চুপচাপ থাকে। এবার গ্রামের সবাই আলীকে বিদায় দেওয়ার আগে তার জন্য গ্রামের ইমামের কাছে গিয়ে দোয়া মাহফিলের আয়োজন করে। তারা আলীর সফলতার জন্য আল্লাহর কাছে অনেক প্রার্থনা করে। তবে আলীর তার বাবার জন্য অনেক মন খারাপ ছিল। সে তার বাবার অনুমতি ছাড়া কোথাও যেতে চাইছিল না। তবে কিছুক্ষণ পর আলী দেখতে পায় যে তার বাবাও লুকিয়ে লুকিয়ে তার জন্য প্রার্থনা করছে। এরপর আলী দ্রুত তার বাবার কাছে চলে আসে। আর সে তার বাবার হাত দুটো শক্ত করে চেপে ধরে তাকে আশ্বাস দেয় যে সে তার মনের সমস্ত আশা পূরণ করবে। যদিও বাবা ছেলে এখানে কাউকে মুখ দিয়ে কিছু বলে না, কিন্তু তারা দুজনই একে অপরকে বুঝিয়ে দেয় যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। আর আলীর বাবাও আজকে আলীর জন্য কতটা খুশি। এরপর আলী তার পরিবার এবং গ্রামের সবার কাছ থেকে বিদায় নিয়ে 5 বছরের জন্য সোজা ফ্রান্সে চলে যায়। আর ফ্রান্সের এয়ারপোর্ট থেকে বের হয়ে সে একজন ট্যাক্সি ড্রাইভারকে বলে যে তাকে এখানকার গ্রিন ক্লাবে নিয়ে যেতে। ড্রাইভার তখন তাকে বলে, তোমার নাম কি আলী? তুমি কি আফ্রিকার সেই কম বয়সী সবচাইতে পপুলার ফুটবলার? আলী মাথা নাড়িয়ে হেসে উত্তর দেয়, হ্যাঁ। এরপর প্রায় অনেকগুলো বছর পার হয়ে যায়। মুভির শেষ দৃশ্যে আমরা আলীর কিছু ছবি দেখতে পাই, যেখানে আলী সত্যি একজন আন্তর্জাতিক ফুটবলার হয়ে গিয়েছিল। সে পরবর্তীতে আফ্রিকার অনেক বড় সেলিব্রিটি হয়ে যায়। তার স্বপ্ন যেন একদম বাস্তবে রূপান্তরিত হয়। লক্ষ লক্ষ ফ্যানের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে তার জীবন। তার পরিবারেরও সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আলীর সাহসিকতা এবং কঠোর পরিশ্রম তাকে তার লক্ষ্যে পৌঁছে দিয়েছে। আলী হয়ে উঠেছে ফুটবল জগতের এক অন্যতম তারকা। লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে তার জীবনের গল্প।